আরজি কর ইস্যুতে বিস্ফোরক চ্যালেঞ্জ কল্যাণের। পারলে সিবিআইকে সত্যিটা বলুন। বিদ্রোহী কাকলি শর্মিলাকে নিশানা। দিল্লি থেকে তৃণমূলের পাল্টা আক্রমণ। বিদ্রোহীদের সুখের পায়রা বলে করা বার্তা শ্রীরামপুরের সাংসদের। দলের ভাঙনের আবহে নতুন বিতর্ক। আরজি কর প্রসঙ্গ তুলে রাজনৈতিক মহলে বাড়ালেন জল্পনা। 20 সাংসদের বিদ্রোহের মাঝেই তোপের মুখে বিক্ষুব্ধ শিবির। নেত্রীর পাশেই থাকার বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যখন তৃণমূলের অন্দরের ভাঙন ও বিদ্রোহকে কেন্দ্র করে উত্তপ্ত, ঠিক সেই সময় দিল্লি থেকে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডকে সামনে এনে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দুই বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং শর্মিলা সরকারকে। কল্যাণের বক্তব্য, আরজি করে ঠিক কী হয়েছিল, পারলে সিবিআইকে সত্যিটা বলুন। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। 26-এর নির্বাচনে আরজি কর কাণ্ড একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। অভয়ার মৃত্যুর ঘটনার সুবিচারের দাবিকে সামনে রেখে ভোটের ময়দানে নেমেছিলেন অভয়ার মা রত্না দেবনাথও। সেই ঘটনার রেশ এখনও রাজনৈতিক মহলে স্পষ্ট। গত কয়েকদিন ধরে তৃণমূলের বিদ্রোহী সাংসদ ও বিধায়কদের অনেকেই আরজি কর প্রসঙ্গ তুলে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন। এই পরিস্থিতিতেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিদ্রোহী শিবিরকে একযোগে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও এদিন বিস্তর মন্তব্য করেন তিনি। তার দাবি, দলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের অধিকাংশই 2011 সালের পরে দলে যোগ দিয়েছেন এবং তৃণমূলের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের অংশও ছিলেন না। বিদ্রোহীদের বিশ্বাসঘাতক এবং সুখের পায়রা বলেও আক্রমণ শানান তিনি। কল্যাণের বক্তব্য, ক্ষমতার কাছাকাছি থাকার অভ্যেস থেকেই আজও অনেকে সেই প্রভাবের আশ্রয় খুঁজছেন। এদিন কাকলি ঘোষ দস্তিদার এবং শর্মিলা সরকারের প্রসঙ্গ টেনে কল্যাণ প্রশ্ন তোলেন, আরজি কর ইস্যুতে তারা কবে রাস্তায় নেমেছিলেন। তার দাবি, তিনি নিজে সেই আন্দোলনের সঙ্গে ছিলেন। একই সঙ্গে অভয়ার মাকে নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, অভয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করা হচ্ছে। এরপরেই দুই চিকিৎসক সাংসদকে উদ্দেশ্য করে তার সেই বহুল চর্চিত চ্যালেঞ্জ, পারলে আরজি করে কি হয়েছে সিবিআইকে গিয়ে বলুন। তবে কল্যাণের এই মন্তব্যকে ঘিরেই নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কারণ দীর্ঘদিন ধরেই আরজি কর কাণ্ডে তথ্য গোপনের অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে। ফলে তার বক্তব্যের বিভিন্ন রাজনৈতিক ব্যাখ্যাও সামনে আসছে। যদিও সেই বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন, অতীতে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তার কথায় অন্যদের কাছে হয়তো ক্ষমতা, প্রশাসন এবং বিভিন্ন সংস্থার সমর্থন রয়েছে, কিন্তু তার কাছে রয়েছে মা, মাটি, মানুষ। এই মন্তব্যের মধ্য দিয়েই বিদ্রোহের আবহে দলের প্রতি নিজের আনুগত্যের বার্তা তুলে ধরেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আগামী দিনে আরও তীব্র হবে কি না তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষ করে বিদ্রোহী শিবির এবং দলীয় নেতৃত্বের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিদ্রোহী সাংসদদের তরফে এই মন্তব্যের কোনো পাল্টা প্রতিক্রিয়া আসেনি, সেদিকেও নজর রয়েছে। লোকসভাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই রাজনৈতিক সমীকরণ আগামী দিনে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেও মত পর্যবেক্ষকদের। ফলে দিল্লি থেকে শুরু হওয়া এই বাকযুদ্ধ কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।